স্বাগতম। আজকে আমরা তৈরি করব হ্যাঙ্গার প্যাক কলার। তো ম্যান শার্টের জন্য অনেক সময় বাইরের হ্যাঙ্গার প্যাক কলার রিকোয়ারমেন্ট থাকে। তো চলুন দেখা যাক কীভাবে এই প্যাটার্নটি খুব সহজে তৈরি করা যায়। তো প্রথম আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব, যার হাইট দিব 2 ইঞ্চ এবং লেন্থে দিব হচ্ছে 9.125। বন্ধুরা, এই মেজারমেন্টটি হচ্ছে যে কলারের যে সার্কামফারেন্সটি থাকে, কলারের সার্কামফারেন্সটি যা, তাই কিন্তু আমাদের হচ্ছে এই লেন্থটা। আর হাইটটা হচ্ছে শেপের জন্য নেওয়া, যেহেতু আমরা একটু কড়া শেপ ইউজ করব, তাই হ্যাঙ্গার প্যাক কলারগুলো সাধারণত একটু কড়া শেপেই হয়। তো এই জন্য আমরা এই কড়া শেপটি নেওয়ার জন্য এই হাইটটি বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন, যে যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই করবেন। তো এই শেপটি অনেকটা হ্যাঙ্গারের মতোই রাউন্ড হয়েছে। তো আমাদের ব্যান্ডের হাইট হচ্ছে, সিবি হাইট হচ্ছে 1.25। এটা হচ্ছে আমাদের ব্যান্ডের সিবি হাইট। তো সিবি হাইটটা আমরা নিয়ে নিলাম এবং এটাকেও আমরা 1.125 নিয়ে নিব। এরপরে আমরা পিন গার্ড দিয়ে এটাকে মুভ করে এইখানে জয়েন করে দিব। এরপর বন্ধুরা, এটাকে আমরা মোটামুটি 3/8 পরিমাণে ডাউন করে দিব। 3/8 কম বেশি স্মুথনেস অনুযায়ী, কারণ কখনোই সিবি থেকে সিএফ এর হাইটটা ব্যান্ডের ক্ষেত্রে কখনোই বেশি হয় না, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যাটাচ দিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে মিট করে দেব। শেপটাকে স্মুথ করে দেব। ঠিক এইভাবে শেপটিকে স্মুথ করে দেব। আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। এরপর লাইনটিকে অ্যাডজাস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের প্লাকেট মনে রাখতে হবে, শার্টের প্লাকেটের উইথ যত থাকবে তার অর্ধেক। ধরুন আমাদের প্লাকেট হচ্ছে 1.5 ইঞ্চি, 1.25, তো সেক্ষেত্রে আমাদের হাফ হবে 5/8, আর টাই গ্যাপের জন্য হচ্ছে সাধারণত টাই গ্যাপ 1/4 হয়ে থাকে। এছাড়াও বায়ার রিকোয়ারমেন্ট থাকে, তো আমরা 1/4 ধরেই করতেছি। তো 1/4 অর্ধেক হচ্ছে 0.125। তো 1.25 এবং 0.625 মিলে হয় 750। তো আমরা এটা 800, কম বেশি 800 নিয়ে নিব। সরি, 0.8 হবে, -0.8। এরপর আমরা এটাকে রোটেশন করব এভাবে করে। আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে নিব, অ্যাডজাস্ট করে দেব এই পয়েন্টটিকে এটার সাথে। এটা পরে এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন নিব। এই লাইনটি আমাদের এখন দরকার নেই, রিশেপ দিব। রিশেপ দিয়ে শেপটাকে স্মুথ করব, একটু জুম করে বড় করব। স্মুথ করার জন্য যা যা করণীয় সবই করতে হবে। তো
ভিডিও টিউটোরিয়ালে যেহেতু সবাই সময় স্বল্পতা থাকে, তো এই কারণে হয়তো অতটা স্মুথ করে দেখানো যায় না, কিন্তু কাজ করার সময়, প্র্যাকটিক্যালি কাজ করার সময় কিন্তু আমরা এগুলোকে যথেষ্ট পরিমাণ স্মুথ করে করে কারেকশন করে করেই দেন আমরা এই কাজগুলো করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে শুধু ফর্মুলাগুলো নেবেন, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে খুব সুন্দর করে আপনারা ব্যান্ডগুলো তৈরি করবেন বা কলারগুলো তৈরি করবেন। তো এখন আমরা এটাকে পয়েন্টটিকে অ্যাটাচ করব, দেখি মার্চ হয় কিনা, হয়েছে। এরপরে বন্ধুরা এখানে আপনার এই ব্যান্ডেড কলার জয়েন্টের এজ লাইন এটার মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করলে দেখা যাবে 7.96, অলমোস্ট 8। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি কলারের কলার বডি, শার্টের বডির যে সার্কামফারেন্স, কলারের যে সার্কামফারেন্স এবং কলারের সার্কামফারেন্স সবসময় 1/8 বেশি রাখতে হবে। বডির চাইতে কলারের সার্কামফারেন্স সবসময় 1/8 পরিমাণ বেশি রাখতে হবে। এক্ষেত্রে জয়েনের জন্য খুবই উপকারী হয়। যদি কলার এবং বডির সার্কামফারেন্স সেম হয়, সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশনের সময় এটা অনেক ধরনের ঝামেলা করে, যেটা আমরা কখনোই করি না। আমরা সবসময় 1/8 বেশি রাখি, সেটা শুধুমাত্র কলারের ক্ষেত্রে। তাতে করে প্রোডাকশন খুবই স্মুথলি রান হয়। তো বন্ধুরা অলমোস্ট আমাদের ব্যান্ডের প্যাটার্ন মেকিংটা শেষ। এটা হচ্ছে এই ফর্মুলাটি শুধুমাত্র হ্যাঙ্গার প্যাকের বেলায়। এরপরে আমরা কলারের পয়েন্ট যতটুকু হবে ততটুকু নিতে হবে হাইট। আরেকটি রেক্টেঙ্গেল নিব কলারের জন্য। তো কলারের পয়েন্ট যতটুকু হাইট হয় ততটুকুই আমাদের বক্সের হাইটটা হবে। সেক্ষেত্রে আমাদের কলার পয়েন্টের হাইট হচ্ছে 2.25 এবং লেন্থ হচ্ছে 8 ইঞ্চ। একটু আগে আমরা মেপে দেখেছিলাম যে লেন্থটা হচ্ছে 8 ইঞ্চ। তো এবার আমরা একটু মুভ করে এটাকে একটু সরিয়ে নিই সুবিধাজনক স্থান। এরপর আমরা এটাকে এখান থেকে মুভ করে দেব 0.75 ইঞ্চেস এবং এই সিবিটাকে মুভ করে দেব 0.875 দিয়ে দিব 0 এক্সে। ব্যাস, এই হচ্ছে আমাদের। তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে, সিবিতে প্রয়োজন হচ্ছে আমাদের কলার পয়েন্ট রয়েছে 2.25, সেক্ষেত্রে 2.5, সেক্ষেত্রে আমাদের এটা একটু কম হয়েছে। তো আমরা একটু বাড়িয়ে নিই। -0.1, তো বাড়িয়ে নিলাম, চলবে, অলমোস্ট কাছাকাছি হয়েছে। আর এখান থেকে আমাদের 0.25, তো এটা হবে হচ্ছে 1.75, 1.75। এই লাইনটিকে আমরা এখন ডিলিট করে দিব। এটা হচ্ছে কলারের সিবি হাইট, ডিলিট করে দেব। শেপ দিয়ে এটাকে উপরে তুলে দেব এইভাবে।
এটাকেও আমরা এইভাবে স্মুথ করার জন্য যা যা করণীয় করতে হবে এটাকে আমরা -0.125 1 আর একটু নামিয়ে দিব, এবার রিশেপ দিব। বন্ধুরা আপনারা আরও স্মুথ করে নেবেন, টিউটোরিয়ালের কারণে এতটা স্মুথ করে দেখানো যাচ্ছে না। মোটামুটি আমাদের কলার ডান। হ্যাঁ, পরে আমরা এই সার্কামফারেন্স, এটা ব্যান্ডের জয়েন্ট এজ, এটাকে মেপে দেখব। এটা আমাদের অলমোস্ট 0.234 বেশি আছে, এটাকে আমরা কমিয়ে দিব, মাইনাস করে দিব 0.234। ওকে, এরপরে আমরা এখান থেকে কাছাকাছি নিয়ে আসলাম, একটু ফ্লিপ করে দেখব। আর এটাকে আমরা একটু ফ্লিপ করে দেখব। অলমোস্ট আমাদের কলার রেডি। এই হচ্ছে হ্যাঙ্গার প্যাক কলার। তো আপনারা এই শেপগুলোকে আরও স্মুথ করে তৈরি করার চেষ্টা করবেন, মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, বাইরের কমেন্টসগুলো ফলো করবেন, বাইরের কমেন্টস দেখে দেখে কাজগুলো করতে হবে, আমরা তাই করি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। স্বাগতম। আজকে আমি একটি চ্যাম্প কলারের প্যাটার্ন করে দেখাবো অতি সহজ সিস্টেমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব। সিবি হাইট হচ্ছে আমাদের 2.25, 2.5, আর লেন্থ হচ্ছে 8.25। এরপরে আমরা এই পয়েন্টটিকে টেনে 0.58, 6 to 5.58 এক্সটেন্ড করে দিব। আমাদের এখানে এবার আমরা নিব হচ্ছে কলার পয়েন্ট। আমাদের কলার পয়েন্ট হচ্ছে -2, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা -2 নিয়ে নিলাম। এরপরে আমরা এই দুটোকে একসাথে করে মুভ করে দিব 0.8 ইঞ্চিস। এখন আমরা এখান থেকে এটাকে বেজের দিয়ে অ্যাড করে দিব। এই লাইনটি আমাদের আর দরকার নেই, এটাকেও আমরা ডিলিট করে দিব। এই দুটো পয়েন্ট নিচের দিকে আমরা নামিয়ে দিব -125, 0। ওকে, এরপরে আমরা রিশেপ দিব। হ্যান্ডেল টুলটি ওপেন করব, রিশেপ দিব। বিভিন্নভাবেই চ্যাম্প কলার তৈরি করে থাকে,
বিভিন্ন জনে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। তো আমার কাছে এই পদ্ধতিটি সহজ মনে হয়, আমি এভাবেই জ্যাম কলারটি তৈরি করে থাকি। সেটাকে স্মুথ করবেন, তো আপনারা চেষ্টা করবেন আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনারাও চেষ্টা করবেন যাতে আপনারা এই জ্যাম কলারটি অতি সহজ সিস্টেমে তৈরি করতে পারেন। তো শেপটিকে স্মুথ করে নিতে হবে, যতটুকু সম্ভব শেপকে স্মুথ করে নিতে হবে। এরপরে আমরা একটু চেক দিব যে পয়েন্টটি হয়েছে কিনা। যদি পয়েন্টটি হয় তাহলে আমাদের এই কাজটি হবে না। একটু পয়েন্টটি আছে, একটু পয়েন্টটি দেখাচ্ছে, তো সেজন্য আমরা শেপ দিয়ে এটাকে একটু উপরে তুলে দিব। এই লাইনটিকেও আমরা আরেকটু উপরের দিকে ভাসিয়ে দিব, এটাকে আরেকটু নিচে দিকে নামিয়ে দেব। এরপরে আমরা দেখব যে আমাদের, হ্যাঁ, এবার মোটামুটি আমাদের কলারটি হয়েছে। পরে আমরা এটাকে রিমুভ, এই পয়েন্টটিকে রিমুভ করে দিব হ্যান্ডেলটা। এখন বন্ধুরা এখান থেকে নেকটা, আমাদের ব্যান্ডটা যদি নেকের ভিতরের দিকে রাখতে চাই, ব্যাক নেকের ভিতরের দিকে যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট নেকের সারকামফারেন্সটি মেপে দেখতে হবে যে কত। তো সেই অনুপাতে আপনারা এই ব্যান্ডের জন্য ওই ওই ফ্রন্ট নেকের অংশটুকু বাদ দিয়ে দিবেন। এরপর আমাদের ব্যান্ড হাইট হচ্ছে 1 ইঞ্চি, ব্যান্ড হাইটটা 1 ইঞ্চি নিয়ে নিব। এখান থেকে এটাকে বেজিয়ার দিয়ে মেক করে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজে, খুব দ্রুততম সময়ে আমাদের জ্যাম কলারটি তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন ক্লিক করব। চাইলে আমরা এখান থেকে এটাকে সিম আউট করতে পারি। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আপনারাও চেষ্টা করুন, আপনারাও খুব সহজে এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।